আমি আগামী 1 মে সকাল সন্ধ্যা কর্মবিরতি ঘোষণা করছি। এই কর্মবিরতি ঘোষণা করছি এবং সাথে সাথে আমার শ্রমিকদের পূর্ণ বেতন প্রদান করতে হবে। যদি প্রদান না করে তাহলে আমরা এই 1 তারিখের পরে আমাদের সাংগঠনিকভাবে আইনানুগভাবে আমরা ব্যবস্থা নেব। পরিশেষে আমি জেলা প্রশাসক মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব, 1 মে সমস্ত শ্রমিক যাতে কর্মবিরতি তে আপনি সহযোগিতা করেন। আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি, জেলা পুলিশ সুপার মহোদয়কে অবগত করেছি, আমরা আমাদের স্টেক হোল্ডার রেস্তোরাঁ মালিক সমিতিকে অবগত করেছি। আমরা চেয়েছিলাম তাদের সমন্বয়ে আমরা এই কর্মসূচিগুলো পালন করব। তাদের দিক নির্দেশনায় তাদের সাথে একটা সমন্বয় করে আমরা কিভাবে কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাব, আমাদের শ্রমিকগুলো কিভাবে কর্মসূচিগুলো পালন করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা চিঠির মাধ্যমেও তাদেরকে অবগত করেছি এবং মুঠোফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই যোগাযোগকে, আমাদের এই আগ্রহকে তারা কর্ণপাত করেননি। আপনারা দেখেছেন অতীতে মে দিবসকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের মিছিলে শ্রমিকদেরকে বাধাগ্রস্ত করে, শ্রমিকদেরকে আসার পথে বাধা সৃষ্টি করে, অঘাতনী কিছু ঘটনা ঘটে। ওইটা বা দায়ভার চলে আসে আমার রেস্তোরাঁ শ্রমিকদের উপর। তাই আমি আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আপনার যদি একজন সুইপারও যদি ওই দিন ছুটি পায়, আমরা কিভাবে ওই দিন মে দিবস পালন করবো সেটা আপনার ব্যবস্থা করে দেবেন। মালিকেরা সারা 11 মাস আমার শ্রমিককে পরিশ্রম করায়। আমাদের নিয়মতান্ত্রিকভাবে 8 ঘন্টা ডিউটির মধ্যে তারা 15-16 ঘন্টা পর্যন্ত তাদেরকে ডিউটি করায়, তাহলে তার মজুরি তো পাচ্ছে না, ওভার টাইমের মজুরি তো পাচ্ছে না। কারণ আমরা 1 তারিখের পরে মালিকেরা কিভাবে ব্যবসা করে তার শ্বেতপত্র আমরা আপনাদের সামনে তুলে ধরব। কারণ কোটি কোটি টাকা তারা 11 মাস ইনকাম করে আমেরিকা, লন্ডন, ব্যাংকক গিয়ে হলিডে করে, কিন্তু আমাদের শ্রমিকের হলিডে হলো 1 মে। তো 1 মে যদি আমরা এই শ্রমিক দিবস পালন করতে না পারি তাহলে এটার জন্য দায়ী কারা?